হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু ইন্দ্রাণীজ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে গরমকালে খাওয়ার খুব উপযোগী একটা মুগ ডালের রেসিপি শেখাবো। এটা হচ্ছে একটা কাঁচা মুগ ডাল, যেটা আমরা ঝিঙে দিয়ে বানাবো। এটার নাম হচ্ছে ঝিঙে দিয়ে কাঁচা মুগের ডাল। তো এই রেসিপিটা খুব অল্প কিছু উপকরণে খুব সহজেই হয়ে যাবে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। কারণ কাঁচা মুগ ডাল আমি জানি যে শরীর ঠান্ডা রাখার জন্য খুব ভালো, আর ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণ জল আছে, এটা গরমে খাওয়ার জন্য খুবই উপযোগী। তো এই রান্নাটা শুরু করার আগেই আমি একটা কথা বলতে চাই যে এই রান্নাটা আমি শিখেছি আমার এক বন্ধু মৌমিতার থেকে। আর মৌমিতার মা মানে কাকিমা এই রান্নাটা করেন, আর মৌমিতা এটা আমাদের সাথে শেয়ার করেছিল। সেই জন্য কাকিমাকে আমার তরফ থেকে অনেক প্রণাম, আর মৌমিতাকে একটা বিগ থ্যাংক ইউ জানাচ্ছি এই রেসিপিটা শেয়ার করার জন্য। আর একটা কথা তোমাদের এই প্রসঙ্গেই বলছি যে যখনই তোমরা কারোর থেকে কিছু শিখবে, চেষ্টা করবে যে তাকে একটা ধন্যবাদ জানানোর। কারণ অনেক সময় এটা হয় যে আমি সবসময় যেটা তোমাদের বলি যে আমরা যা জানি সবসময় অন্যের সাথে শেয়ার করা উচিত, কিন্তু আস্তে আস্তে শেয়ারিংটা অনেক সময় কমে যাচ্ছে, আমি দেখতে পারি আমাদের চারপাশে। তার হয়তো একটা বড় কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু শিখে আমরা অনেক সময় সেটা অনেকে আমরা প্রেজেন্ট করি বাইরে, যেন আমি নিজেই সেটা করছি। সেটা কখনো করো না। কারোর থেকে যদি কিছু শিখে থাকো, সেটা অন্তত তাকে সেই একটা ধন্যবাদ দিতেই পারি আমরা, তাহলে বোধহয় শেয়ারিং এর প্রসেসটা আরো অনেক ভালো হবে এবং একটা পজিটিভ আউটলুকে আমরা জীবনটাকে দেখতে পারবো। কারণ আমার নিজের সাথে এটা বহুবার হয়েছে, আমি অনেকের সাথেই অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই রেসিপিটা তারা নিজেরা জানে বলেই তারা অন্য জায়গায় সেটা প্রেজেন্ট করেছে। দেখো, একটা রান্না থাকতেই পারে আগে থেকে, হয়তো সেই রান্নাটা খুব প্রচলিত, কিন্তু তুমি যার থেকে সেই রান্নাটা শিখছো সবসময় তাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত বলে আমার মনে হয়। তো চলো আর দেরি না করে আমরা আমাদের রেসিপিটা, আজকের রান্নাটা আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব যে এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে। আমাদের প্রথমেই লাগছে সোনা মুগ ডাল, ছোট দানার যে মুগ ডাল। এবার তোমরা যারা বাইরে থাকো তারা হয়তো এই ছোট ডালটা নাও পেতে পারো, সেক্ষেত্রে যেটা বড় মুগ ডাল সেটা দিয়েই তোমরা করবে, কোনো অসুবিধা নেই। তবে এটা দিলে টেস্টটা একটু বেটার হয়। আর রয়েছে ঝিঙে, ঝিঙের খোসা ছাড়িয়ে এইরকম ভাবে আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। আর লাগছে নুন, হলুদ, অল্প একটু ঘি লাগবে, এইটুকু ঘিতেই আমাদের রান্নাটা হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা লাগছে, রাই সর্ষে বা কালো সর্ষে লাগছে, আর অল্প একটু চিনি দেবো কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো চলো আমরা এবার রান্নাটা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমি গ্যাসটা জেলে নিয়েছি, আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এই কাঁচা মুগের ডালটা আমরা সেদ্ধ হতে দেবো, জলটা গরম হোক। আচ্ছা, এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে আমি 1 বাটি মাপের যে মুগ ডালটা নিয়েছি এটা একবার ধুয়ে দেবো। এটা যেহেতু আমরা কাঁচা মুগের ডাল করছি, সেই জন্য এটা ভাজার কোনো দরকার নেই। এটা আমরা ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে নিয়ে আসছি। এটা জলটা গরম হয়ে গেছে। এবার এই কাঁচা মুগের ডালটা আমরা একবার ধুয়ে নিয়েছি। ডাল বেশিরভাগ ধোবো না, কারণ বেশিরভাগ ধুলে ডালের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এবার এই ডালটা জলে সেদ্ধ হয়। আমি কড়াইতেই ডাল সেদ্ধ করি, তোমরা যদি কেউ কুকারে করতে চাও করতে পারো, তবে আমার মনে হয় কুকারের থেকে কড়াতে যদি আমরা ডাল সেদ্ধ করি তাহলে ডালের টেস্টটা অনেক ভালো হয়। তবে তাড়াতাড়ি থাকলে সেক্ষেত্রে কুকারেও সেদ্ধ করে নিতে পারো। এবার আমি লিডটা চাপা দিয়ে দিচ্ছি আর এটা সেদ্ধ হতে দিচ্ছি। এবার আমরা দেখি ডালটা কতটা হয়েছে, কারণ মাঝে কয়েকবার আমি খুলে খুলে এটাকে, এই যে ফেনাটা যখন হয় ডাল সেদ্ধর সময়, সেটা আমি ফেলে দিয়েছি। এখন এরকম হয়েছে ডাল সেদ্ধটা, আরো খানিকটা হতে হবে।
আর তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা, তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমি রান্নার মাঝে মাঝে কিছু টিপস দিই তোমাদের জন্য, আজকেও সেগুলো থাকবে রান্নার মাঝে মাঝে। তো এটাকে আবার আমি সেদ্ধ হতে দিলাম, আর তোমরা পুরো ভিডিওটা রান্না দেখতে পাবো। এবার দেখো ডালটা একটু দেখে নিই, ডালটা কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে হাফ ডাল। তো এবার আমরা এই যে ঝিঙেটা যেটা কেটে রেখেছিলাম, ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। আচ্ছা, এখানে যেটা সেটা হচ্ছে ঝিঙেটা আমরা পরে দিলাম, ঝিঙেটা আমরা প্রথমে দিলাম না ডাল যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন। তার একটা কারণ হচ্ছে ডালটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে। এবার আমরা যদি প্রথমেই ঝিঙেটা তার সাথে দিয়ে দিই তাহলে ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসে, এবং বেশি সেদ্ধ হয়ে গেলে আর ঝিঙে কিন্তু আমরা দেখতে পেতাম না। সেই জন্য আমরা আগে মুগের ডালটা হাফ সেদ্ধ করে নিলাম, তারপর এবার আমরা ঝিঙেটা দিলাম। আর এতে আর জল দিতে হবে না, কারণ ঝিঙে থেকেও কিছুটা জল বেরোবে। তো আমরা এইভাবে ঝিঙেটা এর সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম, দিয়ে আমরা আবার লিড চাপা দিচ্ছি, দিয়ে এটা বাকিটা সেদ্ধ হতে দিচ্ছি। তাতে ডালটাও পুরো সেদ্ধ হয়ে যাবে, আর ঝিঙেটাও যতটা সেদ্ধ হওয়া দরকার সেটা। তারপর আমরা সাম্বার যেটা দেবো সেটা আমি তোমাদের দেখাবো। আচ্ছা, এবার আমরা এই লিডটা খুললাম, দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। কারণ ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, প্রচুর যেহেতু পরিমাণে জল থাকে এর ভেতরে, জলটা বেরিয়ে গেলে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এবার চিনিটা চিনি দেবো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার যেটা আবার ঢেলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা টিপস দেওয়ার আছে তোমাদের, সেটা হচ্ছে চিনিটা তখনই দেবে যখন দেখবে ডাল এবং চিনি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কারণ যদি তুমি সেদ্ধ হওয়ার আগে চিনি দাও তাহলে কিন্তু ডাল বা চিনি যেগুলো তুমি ভেবেছো সেগুলো ভালোভাবে সেদ্ধ হয় না। সেই জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা দেখে নিতে হবে কিন্তু চিনিটা। তো এবার আমরা এইটাকে আমরা সেদ্ধ করে নেবো। এবার আমরা সাম্বারটা করে দিচ্ছি, সেটা তার জন্য এইরকম ছোট একটা জায়গা নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে ঘিটা ছিল ঘিটা একটু গরম হবে। এবার দেখো ঘিটা গরম হয়ে গেছে, তো আমি এবার যে সর্ষেটা আছে রাই সর্ষে এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু সর্ষেটা বুঝতেই পারবে যে আওয়াজ হবে একটু ফাটার মতো, তখন বুঝবো যে আমাদের সাম্বার রেডি হয়ে গেছে, এবং তখন এটার উপর আমরা দিয়ে দিচ্ছি ওটা। এটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে, কারণ সর্ষে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়েও যায়, এবং পুড়ে গেলে তখন কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এইটা দেখো সর্ষেটা হয়ে গেছে গরম। এবার আমরা এই ডালটার উপরে এটা দিলাম, দিয়ে এবার আমরা ডালটাকে শিফট করে নেবো এখানে আবার, কারণ আর একটু ফোটাবো আমরা সাম্বারটা দিয়ে। আর এই ডাল থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে আবার দিয়ে দিই। এবার এটাকে আরেকবার একটু নেড়ে দিচ্ছি সাম্বার সমেত, যাতে সাম্বারটা ভালোভাবে ডালের সাথে মিশে যায়, এবং মিশে গেল ভালোভাবে। এবার আমরা গ্যাসটা অফ করছি, লিডটা চাপা দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ অন্তত 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি, আর সার্ভ করে নিয়ে আসছি এই রান্নাটা তোমাদের জন্য। দেখো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি ঝিঙে ডালটা, আর আমি একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি, কারণ ধনেপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো এটা, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে ধনেপাতা দিলে। আমার ধনেপাতা পার্সোনালি ভীষণ ফেভারিট। তোমাদের যদি অন্য কিছু দিয়ে মনে হয় সার্ভ করবে করতে পারো, তবে আমার মনে হয় ধনেপাতা দিলে ভালো হয়। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে ফিডব্যাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে এটা। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর
আজকে যদি তুমি প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, যাতে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই।